কেউ কৃতিত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বারবার একটা কথা বলে আসছি যে এই আন্দোলনে সকলের, সমস্ত বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলাফল। দিনের শেষে সমাধান দেবে বাংলাদেশের জনগণ, দিনের শেষে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের যারা মালিক, তারা সিদ্ধান্ত নেবে। আমাদেরকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে। আর কেউ কৃতিত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বারবার একটা কথা বলে আসছি যে এই আন্দোলনে সকলের, সমস্ত বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলাফল। আমার চোখের উপর, যেহেতু আমি দীর্ঘ 16 বছর ধরে এই আন্দোলনের সাথে জড়িত, আমি দেখেছি হতাশা, দেখেছি অনেকে সরে গেছে আন্দোলন থেকে, অনেকে বিপদে ঝুঁকি নিতে চায় না। অনেক দল আন্দোলন একেবারে শেষ ভাগে আসছে, এর আগে তারা ঝুঁকি নিতে, যখন দেখছে একটা সম্ভাবনা বোধহয় আসছে হাসিনা যেতে পারে, তখনও অনেকে আসছে। আবার অনেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে সুশীল সমাজের লোককে দেখেছি 2-1 সপ্তাহ আগে থেকে রাস্তায় নেমেছে। কিন্তু আমরা সকলকে স্বাগত জানাই, এমনকি যে একদিন আগেও রাস্তায় নেমেছে তাকেও স্বাগত জানাই, তারও তো একটা অবদান আছে। তো সুতরাং এই মন মানসিকতা আমাদের থাকতে হবে যে একটা ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক দেশ আমাদেরকে করতে হবে। তাই বলে আবার সব দলের একই চিন্তা, একই ভাবনা, একই দর্শন থাকবে, যেটা অনেকে বলা বলি করছে, এটার কোনো প্রয়োজন নেই। এটা গণতন্ত্র। গণতন্ত্রের অর্থ হলো প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে, তাদের ভবিষ্যৎ কর্মপন্থা আছে। তো সুতরাং কেউ যদি মনে করে সব, যেহেতু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি, তাই বলে এখন আমাদের সবকিছু চিন্তা, ভাবনা, দর্শন এক জায়গায় এসে গেছে, এটা একটা ভুল চিন্তা। এই জন্য অনেকে বলছে ও আন্দোলনরতদের মধ্যে এখন একটা বিভেদ সৃষ্টি হয়েছে। আমি তো কোনো বিভেদ দেখতে পাচ্ছি। একটি গণতন্ত্রে বিশ্বাসী যদি লোক হয়ে থাকে, তো সবারই অধিকার আছে তার মতো করে চিন্তা করার, তার মতো করে ভাববার, তার দর্শন কথা বলবার। কথা হচ্ছে তাদেরকে সকলকে অধিকারটা দিতে হবে, মুক্তভাবে তারা যাতে কথাগুলো বলতে পারে। দিনের শেষে সমাধান দেবে বাংলাদেশের জনগণ, দিনের শেষে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের যারা মালিক, তারা সিদ্ধান্ত নেবে। সুতরাং আমাদেরকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে। অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি, তার মতের প্রতি সম্মান জানাতে শিখতে হবে। এগুলো হতে নতুন বাংলাদেশ যদি আমরা করতে চাই, আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। এর মধ্যে অনেকে বলছেন, দাবি দেওয়া দিচ্ছেন, এর মধ্যে যে বিভেদের প্রাণ, কোনো বিভেদ দেখছি না, সকলের মতামত হচ্ছে। সুতরাং এই যে সংস্কার ঘোষণা, তারপরে আমাদের যে ঘোষণা এসছে, এখানেও সকলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এই যে অনেকে বলছেন কিছু কিছু বিষয়ে ঐক্যমত হতে হবে, যেখানে ঐক্যমত হওয়ার, সকলে ঐক্যমত হবে, সেখানে খুবই ভালো কথা। আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আর্য দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সুতরাং ঐক্যমত যতটুকু হবে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আর এর বাইরে প্রত্যেকটি দলের যেগুলো ঐক্যমতের মধ্যে আসবে না, সেগুলো তারা আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে, তাদের কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিয়ে যায়। জনগণ থেকে তার ম্যান্ডেট, সমর্থন নিয়ে সংসদে সে পাস করুক, এটাই হচ্ছে গণতন্ত্র। সেটা না করে যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না, অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন।